এখন দেখো, আচ্ছা এটা তো অঙ্কটা, এই অঙ্কে তো আমাদের বলছে প্রমাণ করার জন্য, তো লেফট হ্যান্ড সাইড অবশ্যই দিয়ে দিবা, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। আমাদের দেখো এখানে ডান পক্ষে বলছে এই যে কজে প্লাস সাইনে বের করার জন্য, এটা হচ্ছে ডান পক্ষের মানটা। তো আমরা কজে মাইনাস সাইনে করার জন্য আমাদের কি করতে হবে, উপরে কজে আছে, এটা যেভাবে আছে এভাবেই থাকবে, কজে 1 মাইনাস এই যে টেন, এটা দেখছো টেনে, এখন টেনের সমান আমরা কি করতে পারি, টেনের সমান কিন্তু সূত্র দুইটা, 1 বাই কটে অথবা সাইনে বাই কসে, সূত্র দুইটা না। এখন আমরা এই সূত্রটা ইউজ করব, কারণ আমাদের ডান পাশের যে মানটা ওইটাতে দেখো কজে সাইনে এইটা আছে, আমরা টেনের সমান কি লিখতে পারি, সাইনে বাই কজে লিখতে পারি, প্লাস দেন ওইখানে সাইনে ঠিক থাকবে সেম এস এই যে কটে আছে না, কটের তো দুইটা সূত্র, কট এ সমান আমরা কি লিখতে পারি 1 বাই টেনে, আবার কটের আরেকটা সূত্র আছে, কটে সমান কি কসে বাই সাইনে। তো আমরা এইটা দিব, কারণ কজে সাইনে এই যে ডান পাশের যে প্রমাণ ডান পক্ষে এটা কিন্তু আছে, তো কটে সমান আমরা লিখতে পারি কজে বাই এই যে কজে বাই কি সাইনে, এটা লিখতে পারি না, হ্যাঁ। এখন দেখো আমরা কি করব, উপরে আছে কজে, এখন এই যে এইটা এখানে লসাগু করতে হবে, ঠিক আছে। তো লসাগু কি যায়, লসাগু যায় কজে, লসাগু যায় কজে দ্বারা 1 কে গুণ করলে কি হয়ে যাবে, কজে দ্বারা 1 কে গুণ করলে কজে হয়ে যাবে, দেন এখানে মাইনাস আছে, মাইনাসটা দিলাম, কজে কাটাকাটি, জাস্ট কি থাকে উপরে, এই যে উপরে সাইনের থাকে, প্লাস সেম ভাবে উপরে সাইনে আছে, এটাকে আর চেঞ্জ করলাম না, নিচে এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে লসাগু কি যায়, সাইনে যায়, সাইনে দ্বারা 1 কে যদি গুণ করি কি পাবো, সাইনে পাবো, মাইনাস সাইনে আর এই সাইনে কাটাকাটি, জাস্ট উপরে কি থাকবে, উপরে এই যে কজের থাকবে, ঠিক আছে, উপরে কজে থাকবে। এখন আমাদের কাজ কি দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এই যে যেহেতু কাজ নাই, এই যে এই টানটার উপরে কি আছে, এই ভাগ চিহ্নটার উপরে কজে আছে না, কজেটা যেভাবে আছে এভাবে লিখবো, গুণ দিব, দেন এখানে নিচেরটা উপরে যাবে কজেটা, আর কজে মাইনাস সাইনে এটা নিচে যাবে, প্লাস দেন সাইনে গুণ এই যে সাইনেটা উপরে যাবে সাইনে। আর হ্যাঁ, এখন একটা প্রবলেম দেখো, তোমাদের এই নিয়মটা কিন্তু আমি 8 নাম্বারের যে অঙ্কটা ওইটাতে কিন্তু করাইছি। এখানে কি আছে, এখানে কজে মাইনাস সাইনে আছে, এখানেও কজে মাইনাস সাইনে আনতে হবে, কিন্তু সাইনেটা সামনে। তো এটা আনার জন্য আমরা কিভাবে কি করতে পারি, এটা আনার জন্য আমরা অবশ্যই মাইনাস সামনে দিতে পারি, দিয়ে এটার মতো হুবহু লিখে ফেলবো, হুবহুটা কি লিখে ফেলবো, কজে মাইনাস সাইনে হুবহু লিখে দিবা। তবে তুমি যদি দেখতে যাও যে এটার মতো হয়েছে কিনা দেখতে পারো, মাইনাসের কজে এই যে দেখছো, মাইনাসের কজে, মাইনাসে প্লাসের সাইনে দেখছো সেম কিন্তু হইতেছে। আচ্ছা, এখন কজে কি হয়ে যাবে, কজ স্কোয়ারে, আর নিচে কি আছে, নিচে আছে কজ এ মাইনাস সাইনে, তারপর মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, সাইনে কি হয়ে যাবে সাইন স্কোয়ারে, আর কজে মাইনাস সাইনে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো কজে মাইনাস সাইনে এই যে লসাগু করবো আমরা, লসাগুর ক্ষেত্রে দুইটা যদি একরকম হয় আমরা একটা নিব, কজে মাইনাস সাইনে আমরা একটাই নিলাম, কজে মাইনাস সাইনে আর এই কজে মাইনাস সাইনে কাটাকাটি, জাস্ট কি থাকবে এই যে কজ স্কোয়ারে, তারপর মাইনাস কজে মাইনাস সাইনে কাটাকাটি, জাস্ট কি থাকবে সাইন স্কোয়ারে, ঠিক আছে। এখন দেখো তো আমরা যে একটা সূত্র শিখছিলাম এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র শিখছিলাম না, এই যে এ প্লাস বি, আর একটা কি শিখছিলাম এ মাইনাস বি। এখন কজ এ কে যদি এ ধরি এর উপর স্কোয়ার, সাইন এ কে যদি বি ধরি বি এর উপর স্কোয়ার, তো এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি, এই যে এ লিখলাম প্লাস বি, বি কোনটা সাইন এ, আবার এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, বি কোনটা এই যে সাইন এ, ঠিক আছে। তো আর নিচে কি আছে, নিচে আছে কজ এ মাইনাস সাইনে, এখন কজ এ মাইনাস সাইনে কাটাকাটি, জাস্ট কি থাকে কজ এ প্লাস এই যে সাইনে, এটাই কিন্তু ডান পক্ষে ছিল, তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তারপর লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, একদম ইজি।
হয়তো একটু বড়, কিন্তু তুমি যদি বুঝে বুঝে করো অঙ্কগুলো একদম ইজি হবে তোমার কাছে। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। আচ্ছা, এখন আমরা 10 নাম্বারটা করবো। দেখো তো লেফট হ্যান্ড সাইড দিয়ে নিচ্ছি, এই যে 10 1 মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক আছে, 10 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলছে এই যে সাইনে, এটা বের করতে হবে। তো 10 সমান আমরা কিন্তু জানি 1/cot, অথবা 10 সমান আরেকটা সূত্র জানি সাইনে বাই কসে। আমরা এখন এই সূত্রটা ইউজ করব, কারণ আমাদের প্রমাণে এইটা বলছে, আবার এখানেও মান দেওয়া আছে এইটা। তো 10 সমান আমরা কি লিখতে পারি, সাইনে বাই কজে। এখন দেখো ব্র্যাকেট দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা হচ্ছে লম্বা সূত্র। এই যে আমরা একটা সূত্র শিখছিলাম না, যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু 1। এখন 1 মাইনাস সাইন স্কোয়ারে আছে, অর্থাৎ কজ স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে। এই যে এই সূত্রটা তোমাদের প্রথম ক্লাসে কিন্তু এই সূত্রটা দেখাইছি, বলছিলাম যে মুখস্থ করার লাগে। এখন আমরা এটাই লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান আমরা লিখতে পারি এই যে কজ স্কোয়ারে। দেন দেখো সাইনে আর নিচে আছে কজে, তারপর এই যে এই স্কোয়ার আর এই রুট ওভার কাটাকাটি, জাস্ট কি থাকবে, কজে থাকবে। স্কোয়ারে আর রুট ওভারে কাটাকাটি যায়, ঠিক আছে, জাস্ট কজে থাকবে। এখন কজে কজে কাটাকাটি, জাস্ট কি থাকবে, সাইনে। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হবে, এই যে রুট হবে না, ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমরা 11 নম্বর অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড অঙ্কটা হচ্ছে sec a প্লাস 10 দেন cosec a প্লাস cot a, ঠিক আছে। তো এখন দেখো এই যে এইটা প্রথমটা যেভাবে আছে এভাবে হবু তুলবো, sec a প্লাস 10 তুললাম, দেন cosec a প্লাস cot a এবার যেটা আছে এভাবে হবু তুললাম, ঠিক আছে, তুললাম হুবহু। তোলার পর আমরা গুণ দিব, এই যে গুণ দিলাম। গুণ দেওয়ার পর দেখো, গুণ দেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, আমাদের যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা তৈরি করতে হবে, অর্থাৎ a প্লাস বি এ মাইনাস বি। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিভাবে তৈরি করা যায়, দেখো sec a কে যদি a ধরি, tan a কে যদি b ধরি, a প্লাস বি হইলো না, দেন আবার আমরা a মাইনাস বি লিখবো, জাস্ট তৈরি করতেছি a মাইনাস এই যে b, a মাইনাস বি লিখলাম। তারপর নিচে সেম, এই যে cosec a কে যদি a ধরি, cot a কে যদি b ধরি, এখানে হবে a মাইনাস বি, এই যে a মাইনাস বি, ঠিক আছে। তারপর এখন এই যে এই অংশটা যে আমি নিজের মন মতো তৈরি করলাম, এটা হবে না, তো এটাকে আমাদের হাইড করতে হবে বা নাই করতে হবে। তো নাই কিভাবে করা যায়, কোসেকে মাইনাস কটে আমরা উপরে দিব। এই যে দেখো উপরে দিলাম কোসেকে মাইনাস কটে, উপরে দিলাম। কেন দিলাম, কারণ গুণের ক্ষেত্রে, এই যে গুণের ক্ষেত্রে এখানে ধরো 3 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এই 3 কাটাকাটি 2 কাটাকাটি যদি সেম থাকে দুটোটা কোনাকুনি, তো এই জন্য আমরা কোনাকুনি এই কোনা সেম রাখলাম। আর এটা যেটা লিখছি এটা সেম নিচে বসাই দিব, sec a মাইনাস 10 তো আপাতত কিন্তু এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তোমরা কিন্তু কাটবা না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বুঝাইতেছি। তো সবশেষে আমাদের কিন্তু এইটাই থাকে, আমাদের অঙ্ক করার জন্য জাস্ট এই এতটুকুর কাজ করেছি। আচ্ছা দেখো sec a প্লাস 10 sec a মাইনাস 10, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তো আমরা লিখতে পারি sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ারে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলো। সেম এস নিচেরটার ক্ষেত্রে কোসেকে, বা এইভাবেও করতে পারো, কোসেকে কি হবে, কোসেকে স্কোয়ার হে প্লাসে মাইনাসে মাইনাস, কটে কি হবে, কট স্কোয়ার এভাবেও হতে পারে, ঠিক আছে। তারপর গুণ দিব, গুণ দিয়ে এইটা তুলবো, কোসেকে মাইনাস কটে, তারপর সেকে মাইনাস এই যে তুললাম। এখন দেখো
আমাদের একটা কাজ আছে। এই যে আমরা লম্বা সূত্রের ক্ষেত্রে দেখো, তুমি সূত্রটা মিলাই দেখো, sec স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে সমান আমরা 1 জানি। সূত্রটার দিকে খাতাটা খুলে সূত্রটা বের করো। দেন কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান আমরা 1 জানি, এই যে 1 বসালাম। আর ওইদিকে আছে কোসেকে মাইনাস কটে, আর নিচে আছে সেকে মাইনাস টেনে লিখলাম। আচ্ছা, তো 1 দ্বারা 1 কে ভাগ করলে তো আপাতত কিছু থাকে না, তো এখানে কি থাকে, কোসেকে মাইনাস কটে, আর নিচে থাকে সেকে মাইনাস টেনে। এইটাই আমাদের প্রমাণ করার জন্য বলছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেন প্রুভড হবে। ওকে, প্রুভড। তোমরা কি বুঝতে পেরেছো? 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কটা লসাগু করতে হবে। কিভাবে বুঝলাম এটা যে লসাগু করতে হবে? তো আমাদের এখানে দেখো কোসেকে মাইনাস 1, এরকম কোসেকে প্লাস 1 থাকবে, বা কোসেকে মাইনাস 1 হলে এখানে কোসেকে থাকবে, বা কোসেকে প্লাস 1 থাকলে এখানে কোসেকে থাকবে। এরকম ফেজটা দেখলে বুঝতে পারবো যে এটা লসাগু বলছে। আচ্ছা, আমরা লসাগু করব। কোসেকে মাইনাস 1, দেন লসাগু যাবে কি, দুইটা দুই রকম, যেহেতু লসাগুর ক্ষেত্রে কমন আনকমন কিন্তু সব যায়, লসাগুর ক্ষেত্রে জাস্ট কমনটা যায়, কিন্তু আমাদের তো লসাগু করতে হবে, তার জন্য কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 দুইটাই যাবে। তো কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটাকাটি, এখন কোসেকে আর এইটা গুণ হয়ে যাবে। এই যে দেখো, কোসেকে আর এইটা গুণ হয়ে যাবে, কোসেকে প্লাস 1 এটা গুণ হয়ে যাবে, দেন এখানে কি আছে প্লাস। এখন আবার কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 এটা কাটাকাটি, তো জাস্ট থাকে কি কোসেকে, এই যে কোসেকে এবং এটা গুণ হয়ে যাবে, কোসেকে মাইনাস 1 এটা গুণ হয়ে যাবে। ওকে, তারপর আমরা কি করব দেখো, কোসেকে এখন ব্র্যাকেটে উঠাবো, তো কোসেক দ্বারা এই কোসেককে গুণ করব, কোসেক কোসেকে কি হবে, কোসেক স্কোয়ার এ, তারপর কোসেক দ্বারা এই 1 কে গুণ করব, কি হবে, এই যে কোসেক দ্বারা 1 কে গুণ করলে তো কোসেকই, দেন এখানে আছে কি প্লাস, তো কোসেক দ্বারা কোসেক গুণ করব, কি পাবো, এই যে কোসেক স্কোয়ারে, কোসেক দ্বারা এই মাইনাস 1 কে গুণ করব, কি পাবো, মাইনাসের এই যে কোসেকে। ঠিক আছে, এখন এখানে দেখো, এখানে যদি আমরা যে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এ মাইনাস বি, এটা তো আমরা জানি। তো কোসেক মাইনাস 1 কোসেক প্লাস 1 আমরা লিখতে পারি না, কোসেক স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। বা কোসেকে গুণ দিলে কি হবে, এই যে কোসেক স্কোয়ারে মাইনাসে প্লাসে মাইনাস 1 এ গুণ দিলে হবে 1 স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ফলো করছি, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, আচ্ছা, এখন দেখো, এই যে কোসেকে কাটাকাটি, এখন কোসেক স্কোয়ার এখানে একটা দুইটা, তো আমরা লিখতে পারি 2 কোসেক স্কোয়ারে। ঠিক আছে, তারপর এই এখানে স্কোয়ারটা উঠাই দিই, 1 এর উপর স্কোয়ার থাকা যায় কথা, না থাকা একই কথা, দেন 2 কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা হচ্ছে লম্বা সূত্র, এটা সমান আমরা লিখতে পারি কট স্কোয়ারে। তোমরা সূত্রের খাতাটা খুলে দেখো, কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান এই যে কট স্কোয়ারে লিখা। তো এখন আমরা কি করব, এখন দেখো আমরা কি করতে পারি, কোসেকে আমরা কিন্তু কোসেকের সমান, এই যে কোসেকের সমান আমরা সূত্র জানি 1 বাই সাইনে, এখন এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা দিব 1 বাই এই যে সাইন স্কোয়ারে, দেন কট স্কোয়ারে, কট সমান আমরা 1 বাই 10 দিব না, কট সমান যে কস বাই সাইন, ওই সূত্রটা ইউজ করব, কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে, যেহেতু এখানে স্কোয়ারে আছে আমাদের স্কোয়ারে রাখতে হবে। ওকে, আচ্ছা আমি এখানে নিজেই করতেছি, দরকার নেই। আচ্ছা, তারপর দেখো, তারপর উপরে কি আছে 2 বাই সাইন স্কোয়ার, উপরে যেটা আছে এটা হবু লিখবো গুণ দিব, দেন নিচেরটা এই যে এই অংশের নিচে যা আছে, নিচেরটা আমরা লিখবো উপরে সাইন স্কোয়ারে, আর উপরেরটা আমরা লিখবো নিচে কজ স্কোয়ারে। সাইন স্কোয়ারে কাটাকাটি, তো কি থাকে 2, আর নিচে কি থাকে কজ স্কোয়ারে, এটা থাকে না। আমাদের তো প্রমাণে বলছে কি জানো, আমাদের প্রমাণে বলছে এই যে 2 সেক স্কোয়ারে ডান পক্ষে এটা বের করার জন্য বলছে। এখন কস সমান আমরা কি জানি, কস সমান আমরা এই যে সেকে জানি না, এখন যেহেতু এখানে স্কোয়ার আছে আমাদের লিখতে হবে 1 বাই এই যে সেক স্কোয়ারে, 1 বাই সেক স্কোয়ারে আমাদের লিখতে হবে। ওকে,
দেন আমরা কি করব, আবার এই যে ভাগের উপরে যা আছে তা লিখলাম, গুণ দিলাম। দেন sec স্কয়ারে এটা নিচে আছে, এটা উপরে উঠবে, 1টা উপরে আছে, এটা কই যাবে, নিচে যাবে। 2 আর sec স্কয়ারে গুণ করলে কি হবে, 2 sec স্কয়ার a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেন প্রুভড। ওকে।